Hi everybody, I am Sudhir from HS Education HD YouTube channel. Hope you are all well. Look at this question. Do you like tea? Do you like tea? তুমি কি চা পছন্দ করো? এই প্রশ্নটি যখন আমরা শেষ করতেছি তখন আমাদের কণ্ঠস্বর উপরের দিকে উঠতেছে। আরেকটু লক্ষ্য করি। What's your name? What's your name? এই প্রশ্নটি যখন আমরা শেষ করতেছি তখন আমাদের কণ্ঠস্বর নিচের দিকে নামতেছে। বলতে পারেন বিষয়টা কি? আজকে আমরা এই বিষয়টাই সম্পর্কে আলোচনা করব, আর সেটি হচ্ছে ইন্টোনেশন, যার বাংলা হচ্ছে স্বরভঙ্গি। ডু ইউ নো হোয়াট ইজ ইন্টোনেশন? Intonation is the way in which our voice rise and fall during speaking. অর্থাৎ কথা বলার সময় কণ্ঠস্বরের উঠা নামাকেই ইন্টোনেশন বলে। চলুন তাহলে আমরা আজকে ইন্টোনেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইন্টোনেশন প্যাটার্ন। মোট 4টি ইন্টোনেশন প্যাটার্ন আছে, যেমন রাইজিং, ফলিং, ফলিং রাইজিং এবং রাইজিং ফলিং। মেইনলি এই 4টি হলো ইন্টোনেশন প্যাটার্ন। আরো কিছু প্যাটার্ন আছে, যেমন ফ্ল্যাট, হাই and low। এই 3টি প্যাটার্ন সাধারণত বেশি ব্যবহার হয় না, তাই আজকে আমরা মোট এই 4টি ইন্টোনেশন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। We generally use rising intonation in yes/no question. আমরা সাধারণত ইয়েস নো কোয়েশ্চেন এর ক্ষেত্রে রাইজিং ইন্টোনেশন ব্যবহার করে থাকি। হোয়াট ইজ ইয়েস নো কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন কোনটি? এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ক্যান, কুড। এই যে অক্সিলারি ভার্বগুলো, যখন কোনো কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখনই আমরা এই কোয়েশ্চেনটাকে বলবো ইয়েস নো কোয়েশ্চেন। আর ইয়েস নো কোয়েশ্চেনটাকে আবার ক্লোজড কোয়েশ্চেন ও বলা হয়। এই ইয়েস নো কোয়েশ্চেন বা ক্লোজড কোয়েশ্চেন এর ক্ষেত্রে আমরা রাইজিং ইন্টোনেশন ব্যবহার করব। ডু ইউ লাইক lentils? Can you swim? Are you happy? Have you eaten? প্রত্যেকটি প্রশ্ন এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এই কোয়েশ্চেনগুলো হলো ইয়েস নো কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনগুলো যখন আমরা করব তখন আমাদের কণ্ঠস্বর কোয়েশ্চেন এর শেষের দিকে উপরে উঠবে। কোয়েশ্চেন এ স্পিকিং পার্টনার এর স্পষ্ট মতামত জানার জন্য রাইজিং ইন্টোনেশন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন ট্যাগ কোশ্চেন করি তখন পার্টনার এর স্পষ্ট মতামত জানার জন্য আমরা রাইজিং ইন্টোনেশনটাকে ব্যবহার করি। যেমন ইটস আ বিউটিফুল ডে, এটা একটা সুন্দর দিন। ইজন্ট ইট? তাই নয় কি? ঠিক স্পষ্ট মতামত জানার জন্য আমরা এখানে রাইজিং ইন্টোনেশন ব্যবহার করলাম।
ইউ আর আ নিউ স্টুডেন্ট, তুমি একটা নতুন ছাত্র। আর্নট ইউ, তাই নয় কি? Following intonation is generally used in WH question. WH questionটাকে আবার often question ও বলা হয়। WH question কোনগুলো? Who, whom, whose, how, which, when, where, what, why। এই শব্দগুলোকে বলা হয় WH ওয়ার্ড। আর কোন কোয়েশ্চেন যখন এই WH ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় তখনই আমরা সেটাকে বলবো WH কোয়েশ্চেন। লক্ষ্য করি, হোয়াটস ইউর নেম, ওয়ার ডু ইউ লিভ, হাউ ওল্ড আর ইউ, হু ক্যান সেই দিস। আমরা যখন প্রশ্নগুলো করতেছি শেষের দিকে আমাদের কণ্ঠস্বর নিচের দিকে নামতেছে, আর এই কোয়েশ্চেনগুলো শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে, সুতরাং এগুলো WH কোয়েশ্চেন। এই WH কোয়েশ্চেন এর ক্ষেত্রে আমরা ফলোইং ইন্টোনেশন এর ব্যবহার করব। Following intonation is also used in statements. Statement কোনটি? সহজ কথায় অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব। একটু লক্ষ্য করি, ডু ইউ লাইক ব্যানানা, এটি একটি ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা রাইজিং ইন্টোনেশন ব্যবহার করব, কিন্তু আমরা যখন এই ইয়েস নো কোয়েশ্চেন এর উত্তর দেব তখন আমরা ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব, যেমন ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। আরেকটু নিচে লক্ষ্য করি, আই লিভ ইন লন্ডন, আই এম your teacher, he went to USA। এই যে এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টস, তাই আমরা এদের ক্ষেত্রে ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব। ফলোইং ইন্টোনেশন ইজ অলসো ইউজড ইন কমান্ডস, অর্থাৎ আমরা যখন কাউকে আদেশ করব সেই ক্ষেত্রে আমরা ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব, যেমন ডু ইট, গো হোম কুইকলি, গো এহেড, রাইট আ লেটার। এই সেন্টেন্সগুলো দ্বারা আদেশ বা কমান্ডস বোঝানো হয়েছে। সুতরাং এই কমান্ডস বা যেই সমস্ত বাক্য দ্বারা আদেশ করা বোঝায় এদের ক্ষেত্রে আমরা ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব। ফলোইং ইন্টোনেশন ইজ অলসো ইউজড ইন এক্সক্লামেশনস, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স এ আমরা এই ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব, যেমন হাউ নাইস অফ ইউ, দ্যাটস আ সারপ্রাইজ, হাউ নাইস দ্য বেবি ইজ, হোয়াট আ বিউটিফুল সিনারি। এই সবগুলো সেন্টেন্স হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, প্রত্যেকটির শেষে এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে, আর এই এক্সক্লামেশন এর ক্ষেত্রে আমরা ফলোইং ইন্টোনেশন ব্যবহার করব। Rising following intonation is used giving out list of something, অর্থাৎ রাইজিং ফলোইং ইন্টোনেশন আমরা ব্যবহার করি কখন?
রাইজিং ফলিং ইন্টোনেশন ব্যবহৃত হয় কোনো কিছুর তালিকা দেওয়ার জন্য। লক্ষ্য করি, I want to buy cakes, apples, sweets and books. এখানে 4টি জিনিসের একটি তালিকা দেওয়া আছে, যেমন কেক, আপেল, মিষ্টি এবং বই। এবার all items are rising but last item is falling, অর্থাৎ প্রত্যেকটি আইটেম রাইজিং ইন্টোনেশন ফলো করবে, কিন্তু শেষের যে আইটেমটি আছে এটি ফলিং ইন্টোনেশন ফলো করবে। রাইজিং ফলিং ইন্টোনেশন ইজ ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সটি লক্ষ্য করি, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার যদি কোনো সমস্যা থাকে, সেন্ড মি আ মেসেজ, আমাকে একটি মেসেজ পাঠাইও। কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে দুটি ক্লজ থাকে, যেমন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম এটি হলো ফার্স্ট ক্লজ, সেন্ড মি আ মেসেজ এটি হলো সেকেন্ড ক্লজ। কন্ডিশনাল সেন্টেন্স এ প্রথম যে ক্লজটি আছে এটি হবে রাইজিং ইন্টোনেশন, এবং দ্বিতীয় যে ক্লজটি এটিতে আমরা ব্যবহার করব ফলিং ইন্টোনেশন। আমরা নিশ্চিত নই এমন বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ফলিং রাইজিং ইন্টোনেশন ব্যবহার করি। Look at these two sentences. Is this your camera? Is this your camera? এটা কি তোমার ক্যামেরা? আমরা নিশ্চিত হওয়ার জন্য প্রথমে ফলিং এবং শব্দটির শেষে রাইজিং ইন্টোনেশন ব্যবহার করেছি। Do you think it is valid? Do you think it is valid? তুমি কি মনে করো এটি বৈধ? নিশ্চিত হওয়ার জন্য আমরা valid শব্দটির শুরুতে ফলিং ইন্টোনেশন এবং শেষে রাইজিং ইন্টোনেশন ব্যবহার করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।